ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলে রে সব আমার কথাই বলে, নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। কিন্তু আমরা নিজের থেকে বানায় বানায় কথা বলি, কম বেশি করে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য জমিনে সুন্দর সুন্দরভাবে মানুষদেরকে সুন্দর ভাষায় কথা বলে বলে আহ্বান করেছেন। তারপরও আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তারাই দ্বীনের পথে, ইসলামের পথে আসতে পারছেন। আবার কিছু মানুষ নবীজির কথা শোনার পরও, নবীজির দেখার পরও তারা কালিমা পড়তে পারে নাই। কালিমা পড়তে পারছেন? তারা মুসলমান হইতে পারে নাই। নবীজির আদর্শগুলা দেখার পরও তারা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, বরঞ্চ তারা কুফরির মধ্যে চলে গেছে। তাদের চিন্তা হলো, আমরা যদি নবীরে মানি তাহলে আপনাকে আমাকে ভালো হয়ে যেতে হবে। এখন তারা কিছু লোক আছে মন থেকেই চায় না যে আমি ভালো হই, মন থেকে চায় না আমি কি হই, ভালো হই। যে আমি ভালো হয়ে গেলেই তো নামাজ পড়ন লাগবো, আমি ভালো হয়ে গেলেই তো সত্য কথা বলা লাগবে, আমি ভালো হয়ে গেলেই তো এই কাজগুলা করা লাগবে। এখন কিছু লোক আছে ইচ্ছা করেই কয় না আমি ভালো হইতে চাই না, আমি খারাপ পথে চলতে চাই। আছে না এরকম লোক? হ্যাঁ, সবার আছে কিনা? এরকম কিছু লোক আছে। এই মানুষগুলা ভালো হতে চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখার পরও তারা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই। যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা আল্লাহ রসুলের এত নুরানি সুন্দর চেহারা মোবারক দেখার পরও, নবীজির সুন্দর কথাগুলা শোনার পরও তারা কালিমা পড়তে পারে নাই। আর আল্লাহ যারা হেদায়েত করেছেন, যেই মানুষগুলা বর্তমানে দেখা যায় আমরা নবীজিরে দেখি নাই, নবীর সাহাবাই কেরামদেরকেও দেখি নাই, তাবিনদেরকেও দেখি নাই, কিন্তু তাদের কথাগুলা শোনার পরে আমরা বুঝতে পারছি এই পথটাই হলো সঠিক পথ, এই পথের মধ্যে চলা ছাড়া আর কোনো রাস্তা নাই, এইটাই হলো আল্লাহ পাকের মনোনীত পথ। জরুন সুবহানাল্লাহ। কেননা ইসলামটা হলো আল্লাহর মনোনীত, ইসলামের বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। কেননা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই, ইসলামের বাহিরে যাওয়ার মতো কোনো পথ নাই। তুমি যদি ইসলামের পথে চলো, আল্লাহর নবী ফরমান, তুমি যদি আল্লাহর পথে চলো, আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আবার যে ব্যক্তি খারাপ পথে চলতে চায়, আল্লাহ কয় আমি তারে খারাপ পথটাও সহজ করে দেই, কারণ আমার কাছে এত মায়া। আল্লাহর কি মায়া? বিসমিল্লাহর মধ্যে দেখেন দুইটা শব্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানও আছে, রহিমও আছে। দুনিয়ার জমিনে যখন কোনো কাজ করতে শুরু করতে হয়, তখন বিসমিল্লাহ করে যখন শুরু করে, তো আল্লাহর নামটার মধ্যে, আল্লাহ নামের শুরুতে বলে আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি অতি দয়ালু, অতি মেহেরবান। এত দয়ালু রহমান এবং রাহিম। তাফসীর কারকগণ বলছেন রহমানুদ দুনিয়া, রহমান নামের মধ্যে এত মায়া রে, রহমান নামের মধ্যে এত মায়া। আল্লাহ পাক বলেন, বান্দা যে ব্যক্তিটা নামাজ পড়ে না আমি তারে খাওয়াই, যে নামাজ পড়ে তারও খাওয়াই, যে আমার আল্লাহ বইলা ডাক দেয় না আমি তারে খাওয়াই, যে আমার আল্লাহ বইলা ডাক দেয় তারও আমি খাওয়াই। কেউ খাওয়াই কিনা? যে এই লোকটা আল্লাহর স্বীকার করে না তাকেও সূর্যের আলো দেয়, যে আল্লাহর ডাকে তারও সূর্যের আলো দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেন, এই মানুষ, ও দুনিয়ার মানুষ বুঝো, রহমান নামের মধ্যে এত মায়া, কিন্তু দুনিয়াটা আল্লাহর কাছে এত ছোট, দুনিয়াটা আল্লাহর কাছে এত মূল্যহীন। আপনি মনে করেন আপনার কাছে একটা যদি মূল্যহীন জিনিস হয়, এটা যদি ফেলে দেন, এটা কি করছেন? এটা আপনার কোনো কাজই আসে না, এমন একটা জিনিস আপনি ফেলে দিলেন। এখন ফেলে দেওয়ার পরে কে নেয়, এটা নিয়ে কি আপনার কোনো ফিকির আছে? সবাইগণ কোনো ফিকির আছে? আপনি মনে করেন কতগুলা মশার ডানা, মশা মাইরা, মনে করেন সারা রাত্র আপনার মশা কামড়ে দেখে কয়েকজনে মিললে কতগুলা মশা মাইরা বাইরে ফেলাইছেন। এখন ফিরফাই খায় না, মাছি খায় না, বিড়ালে খায় না, কুকুরে খায়, এটা নিয়ে কি আপনার কোনো ফিকির আছে?
সবাই বলেন কোন ফিকির আছে? কিন্তু আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা আমার কাছে একটা মাছির ডানার মতো না। ইন্নাল্লাহ আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, আল্লাহ উদাহরণ দিতে কোরআনের মধ্যে বলছেন এই দুনিয়াটা আমার কাছে একটা মাছির ডানার মতো না, একটা মাছির ডানার মতো না। যদি মাছির ডানার মতো মূল্য আমার কাছে মনে হইতো, তাইলে একটা কাফেরকে এক ডোক পানি খাইতে আমি আল্লাহ দিতাম না। তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন আমি তো কাফেররাও খাওয়াই, ইমানদাররাও খাওয়াই, যে আমার আল্লাহ কইয়া ডাক দেয় তারও খাওয়াই, যে আমার আল্লাহ কইয়া ডাক দেয় না তারও আমি রিজিকের ব্যবস্থা করেন কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা, দুনিয়ার মধ্যে আমার মায়া, রহমানুদ দুনিয়া রাহিমুল আল আখেরা, রাহিম নামটা এমন দয়ালু একমাত্র ইমানদার মোমেন বান্দার জন্য। আখেরাতে আল্লাহ পাক বলেন ওই আখেরাতে আমি মোমেন বান্দাদের জন্য আমি এত মায়াশীল হয়ে যাব, তাদেরকে আমি এত মায়া করব রে, আমি আমার সুখের জান্নাত দিয়া এই বান্দাগুলারে খুশি কইরা দেব। যেমন সুবহানাল্লাহ, এই জান্নাত পাইয়া বান্দাগুলো এত খুশি হয়ে যাবে। আল্লাহ জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারা তোমার আজে আমি যে জান্নাতটা দিলাম এই জান্নাতটা পাইয়া তোমরা খুশি কিনা? যেমন সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়ার জমিনে গুনাহ করলা না, তুমি যে অন্যায় করলা না, তোমার ভিতরে বারবার চিন্তা হলো পৃথিবীর কেউ যদি আমারে নাও দেখে আল্লাহ দেখেন। কে দেখেন? পৃথিবীর কেউ আমারে দেখে না, আল্লাহ তো আমারে দেখে। দুনিয়ার কেউ আমার খবর রাখে না, আল্লাহ তো আমার খবর রাখে। আমি মনে মনে কি বলি, আমি মনে মনে কি চাই, আমার মনের ভিতরে কোন কথা উঠে পড়ে, পৃথিবীর কেউ যদি নাও জানে আল্লাহ বলেন আমি জানি। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমি তো সব জানি, সব দেখি, সব বুঝি। বান্দা তুমি কি বলতে চাও, তোমার ভিতরে কোন চাহিদা, কোন কথা উঠে পড়ে, সব কথা আমি আল্লাহ জানি। তারপর আল্লাহ পাক বলেন বান্দা তোমার এত কিছু জানার পরও তুমি যে আমারে ভয় কইরা, তুমি যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়লা, তুমি যে রোজা রাখলা, এই যে কিছুদিন আগে রোজা গেল, কি কন